আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? একজন হাত তুলুন তো। অনেকজন চেপেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও চেপেছি, আমারও হাত আপনাদের দলে আছে। তা প্লেনের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা জানেন নিশ্চয়ই যারা চেপেছেন। প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন, খুব সুন্দরী মেয়ে, মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে, আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরের দিকে রওনা করতে চলেছি। আমাদের ফ্লাইটটা এত নাম্বার, এই ফ্লাইটটা 16,000 ফুট উপর দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে। দেখুন সাইডে সিট বেল্ট লাগানো আছে, সিট বেল্টটা দয়া করে পরে নেবেন। প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না। এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন, দৌড়দৌড়ি করুন, অসুবিধা নেই। বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যায়, তলাতে প্যারাসুট রাখা আছে, এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, তখন আপনার কলিজার 12টা বেজে যাবে। এটা বলে কি বলে না? বলে বলে কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক, তার কাছে ফোন আসে, হ্যালো, এত নম্বর ফ্লাইট, 2 জন পাইলট রয়েছেন, আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন, কোনো রকমের ডিস্টার্ব নেই। ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো সব চেক করে নেওয়া হয়েছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই। এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন। আকাশে তুলে দিল, দিয়ে মোটামুটি 10 মিনিটের গতিতে প্লেনটা চলছে। ধরে নেন 500 কিলোমিটার রাস্তা গেছে, এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল। বলুন তো ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে ঘটে। আল্লাহ বলছে কুলিকাল ইনসানু যায়ফা, তোমরা বড় দুর্বল, খুব দুর্বল। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত 1000 কোটি টাকার প্লেন, 220 জন নিরীহ যাত্রী, 2 জন আমার পাইলট আর 20 জন সেবিকা, এত টাকা, এত নিরীহ প্রাণীগুলো 10 মিনিটের পরে মারা যাবে, বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগন্যাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না? তুলতো না। আল্লাহ বলছে 1000 কোটি টাকার প্লেন বানাতে পেরেছ, 200 জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছ, কিন্তু 10 মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে এই মেশিন তোমরা বানাতে পারবে না। দেখেছেন দমদম বেলুর মঠ, দমদম থেকে হাওড়ার বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে, দেখেছেন? পাতাল রেল আসবে, মাঝখানে হাওড়া ব্রিজ আছে, গঙ্গাটা, পাতাল রেল আসবে কি করে না, ওখানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে, কাজ কমপ্লিট। উপরে গঙ্গা নদী থাকবে, তলা দিক দিয়ে পাতাল রেল আসবে। কোথায়? বেলুর মঠে। এটা আবিষ্কার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে এই মেশিন আবিষ্কার করা গেছে? হ্যাঁ, মানুষ বড় দুর্বল, আল্লাহ তাআলার জ্ঞানের কাছে দুর্বল নয়, দুর্বল। আরো কত দুর্বল দেখবেন, কসাইখানাতে যখন গরু জবাই হয় অনেক সময় গরুর দেখবেন কলিজা খারাপ হয়, দেখেছেন তো? হ্যাঁ, খারাপ হয়ে যায় কলিজা। কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে যে ওর কলিজা খারাপ। যদি জবাই করা না হতো এখনো 2 বছরও হাল চালাতো, কোনো অসুবিধা ছিল না। মানুষ, তোমার কিডনিতে 1/2 ইঞ্চি পাথর হয়েছে, ভেলোরে ছুটছে। মানুষ দুর্বল কি দুর্বল নয়? দুর্বল। এটা আপনাকে বুঝিয়ে দিলাম। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে নিকৃষ্ট। এইবার আপনাকে বলছি, আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি, মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে না পৃথিবীতে এসে মানুষ হতে হয়? কোনটা কোনটা? মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন? কোনটা বলুন? পৃথিবীতে এসে মানুষ হতে হয়। অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। হাঁসের বাচ্চা দেখেছেন? ডিম থেকে বার হয়ে কোনোদিন তার মাকে বলে যে মা আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও, আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি, তারপরে বড় পুকুরে গিয়ে নামবো? এরকম দেখেছেন? দেখতে পাবেন না, কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে, ও জন্ম থেকেই শিখে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে শেখাতে হয় না। আর মানুষ সব সময়তে মানুষ থাকে না। এই যে মাওলানা সাহেব বসে আছেন, ইউনুস সালাফি সাহেব, আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি, বারবার যদি খোঁচা মারি, বারবার যদি খোঁচা মারি, তা লোকটা কি বলবে?
এক পর্যায়ে বলবে সব মানুষ না অমানুষ রে, এটা বলবে কি বলবে না? বলবে। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে কেটে আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে, কি বলে, পেতে না কি বলে, পেতে, পেছে, ওই পেছেতে রাখছে ধরে না। তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে এই তুই ছাগল না অছাগল, এটা বলে? বলে না। গরু চড়াচ্ছিলেন মাঠে, গরু খুব বদমাইশি করছে, গরুকে লাঠি দিয়ে মারছে না, বলছে শালা গরু তুই গরু হ, এ কথা কেউ বলে? বলে না। কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে মাস্টার কি বলে, এই মানুষ হ, অমানুষ কোথাকারে, বলে না? তার মানে অ শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না। তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ কিন্তু করে না। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক 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 তোমার বাকি। মানুষ সবাই হতে পারে না, পারে? পারে না। জি, তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কারণ এই দেখবেন গরু ছাগলের কোনোদিন ভুল ত্রুটি হয় না, হয়? কোনোদিন হয়? হয় না। মানুষের ভুল হয়? হয়। গরু ছাগল কোনোদিন পর তার মালিককে অসম্মান করে না, করে? কিন্তু মানুষ করে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। চলুন এইবারে জানা যাক আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি তৈরি করেছি বড় সুন্দর করে। মানুষকে তৈরি করেছি কি করে? হ্যাঁ, বড় সুন্দর করে। কেন লাইটওয়ালাকে কোনোদিন দেখেননি নাকি? ওইদিকে কি দেখছেন? লাইট চলে গেল, গেল, মাইক তো কিছু হয়নি, তা আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে উত্তম অবয়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি সবথেকে সুন্দর করে। সৌন্দর্য কেমন? রূপের দিকে এটা 100 বার সুন্দর, জ্ঞানের দিকে এটা 100 বার সুন্দর। আর একটা মজার কথা বলে দিই, মানুষ কেমন আশ্চর্য প্রাণী। আচ্ছা বলুন তো দেখি, গরুকে যদি কোনোদিন গোশত রান্না করে খাইয়ে দেওয়া হয়, তাহলে এই গরুটা হজম করতে পারবে? জানা আছে গরু? পারবে না, ওর পাতলা পায়খানা হবে, হবেই ওর। জি, আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন, ও খাবে? গোশত খাবে? খাবে না। কিন্তু গরু এত বড় প্রাণী, মাংস হজম করার ক্ষমতা নেই। আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? দেখেছেন? দেখেননি। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। এদের পাকস্থলীর এত ক্ষমতা, মাংস দিবেন, মাছ দিবেন, সবজি দিবেন, গাছপালা লতা পাতা যা দিবেন, এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম, হজম করে দিতে সক্ষম। মানুষ ছাড়া পৃথিবীর এ পাকস্থলী আর কারো নেই। কেমন সুন্দর করে বানানো হয়েছে। আপনাকে এবার দুটো কথা বলি। আচ্ছা বলুন তো, একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন? একজন বলছে 1 মাস। মানে ও কিছুই বোঝে না, ও কিছুই বুঝে না। মানে ও বলছে 1 মাস। জি 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 জি, যে 2 ঘন্টাও নয়, 2 মিনিট বলতে পারেন, 2, 4, 5 মিনিট, 10 মিনিট, তাই তো? গরুর বাচ্চা হলে টাইম লাগে 10 মিনিট। এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে? 1 বছর। কারণ কি? কি কারণ? এত ডিফারেন্স কেন? আপনি তো দেখেন আর খুব মজা নেন। এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, করতে হবে না? শিক্ষা অর্জন করতে হবে। গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ জানে এর নানি দাদি খালা ফুপু কেউ নেই, কেউ নেই। কারণ এর কোলে করে মানুষ করবে কে? গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জিভ দিয়ে চাটে, চাটে না? চাটে। আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে, নিজের ভাষায় তার বাচ্চাকে বলে এই তুই এমন জায়গাতে জন্ম নিয়েছিস, তোর নানি দাদি কেউ নেই, তোর গায়ে লালাটা পরিষ্কার করবে, আমি নিজে জিভ দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে, চাটে না? চাটে। চেটে পরিষ্কার হয়ে গেল, এবার বাচ্চাকে বলে এই তোর দুধের প্রয়োজন, ওঠ, দুধ খাবি, ওঠ। দুধকে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার ওঠ,
উঠে দাঁড়িয়ে আছে। তা মাকে বলছে, মা দুধ কোথায় গো, তুমি যে বললে দুধ। বলছে যা পিছনের দিকে যা, গিয়ে মাঠগুলো ঝুলছে ওখানে ধরে টান। তো পিছনে টানছে, দুধ আসছে না, একটু 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 করে আসছে। গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে, মা কই দুধ নেই তো। খ্যাপা কোথায় দুধ নাই, আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, মাঝে সাঝে এরকম করে চুক 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 করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভীর বাচ্চা মারে, ছাগলের বাচ্চা মারে, কে শেখালো? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর পা রেডি হয়ে গেল 5 মিনিট, এই কারণে জোর নানি দাদি কেউ নেই। মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, বড় আদর করে বানিয়েছি। তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো, দাদুর আদর পেতে না, দাদির কোল চাপতে পেতে না, মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে। তোমার ফুফু তোমাকে কোলে নিত না, পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না। এই গাছতলা, ওই আমতলা, ওই এলেম বাজার, ওই মেটেকোনা, ওই আপনার জগদালপুর, ওই আপনার গোলটিকুড়ি, বাপের গাড়িতে করে, দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না, যদি জন্মের দিনে যদি তোমার পাগুলোকে রেডি করে দেওয়া হতো। কেউ কোলে নিত? কেউ নিত? কেউ নিত না। আল্লাহর কারিশমা, আল্লাহু আকবার। এগুলা কোনোদিন ভাবেন? ভাবেন না। এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে, একেবারে নিচ মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। তার মানে এখানে দুটো ব্যাখ্যা। এক, তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে। দুই, তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের মুখে পৌঁছে দেওয়া হবে। তাই তো? মানুষ কৃতকর্মের ফলে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে তো। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম যাবে না যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, ভালো আমল যারা করেছে। এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব, 1 ঘন্টা মতো আর কি। এতক্ষণ যা বললাম ভালো কাজ। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? ঈমান আনতে হবে। 2, কি করতে হবে? ভালো কাজ করতে হবে, তাই তো? এইবার আপনাকে বলে দিচ্ছি, ভালো কাজ করার আগে খুব সাবধান। ভালো কাজ করার আগে কি? খুব সাবধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলুন তো এরা কারা? এরা কারা? ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি। একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে, একটা চোখের রুগীকে চশমা লিখেছে। তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে। চশমার দোকানে বলছে, ভাই এই চশমাটার দাম কত? তা বলছে, এটা তো পাওয়ার আলা চশমা লিখেছে, 50 পাওয়ারের চশমা। বলছে দাম কত? বলছে 50 টাকা। তখন এই লোকটা বলছে, 50 টাকা 50 পাওয়ারের দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন ভাবছে, তাহলে 50 পাওয়ারের নিয়ে দরকার কি, আমি 150 পাওয়ারের নিয়ে নেবো। ভালো তো, 150 পাওয়ারের নিয়েছে। নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে, নিয়ে কিনে নিয়ে বাড়ি গেছে, বুঝলেন? এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে, তখন দেখছে পুঁটি মাছ। তোর বউকে বলছে, হারাম করে আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি। তখন ওর বউ বলছে, দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো। টাস টাস করে মেরে দিয়েছে ওর বউয়ের মুখে চর। ওর বউ খুব মনটা খারাপ। এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি, আজকেই বা কেন মারলাম। তারপরের দিন একই কেস, তারপরের দিন একই কেস, একই কেস। এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল। তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি, আজকে মার খাচ্ছে কেন? আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ডাক্তারের কাছে গেল, তা ডাক্তারবাবু দেখে বলছে, ভাই সর্বনাশ, এমনিতেই তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখাবে, আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি। তখন ও তখন বলছে, কি বলছে? বলছে কেন 50 পাওয়ারের দামও 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা, ওই জন্য 150 পাওয়ারেরটাই নিয়েছি। তো বলছে তাই? তো বলছে হ্যাঁ।
বলছে আচ্ছা 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 ভাই, আপনার প্রয়োজন 50 পাওয়ারের, আপনি 150 পাওয়ারের নিলেন কেন? ওই জন্য পুঁটি মাছ কাতলা মাছের মতো লাগছে। আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15 শাবানে 100 রাকাত নামাজ পড়তে হবে। 100 রাকাত। বলছে উপকার কি? বলছে 47 বছর একভাবে এক এক রাকাতে জান্নাতে থাকা যাবে। কি বলছে বুঝতে পারছেন না? 2-4 রাকাত পর তবুও মানা যেত। হ্যাঁ, ওই 100 রাকাত। আবার বলছে এক রাকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে। এ মূর্খ সূর্খ মানুষ এ ভেবেছে তাহলে বিশাল লাভ। বুঝলেন না? এই বিশাল লাভ করতে গিয়ে ওই 150 পাওয়ারের চশমার মতো হবে। এই লোকটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন এরই জন্য জাহান্নাম। আমল করে ক্লান্ত হয়ে যাবে। 100 রাকাত নামাজ পড়া কি চারটিখানি ব্যাপার? আল্লাহ নিজে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে, এটা আল্লাহ নিজে চান না। তো 100 রাকাত নামাজ 15 শাবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল শবে বরাতের রাত্রি বেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, এটা তো দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে। এটা একেবারে মিথ্যা কথা, একেবারে জাল কথা, এই মওযু হাদিস একদম বলে দিচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে বলতে গিয়ে উনি একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে, যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন। আলমানির মতো লোক দাঁত বার করে দিচ্ছে হেসে, যে হাদিস পেল কোথায়? অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না। এবার আপনাকে বলছি, আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে নেন, তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ, শিশির ধোয়া পা। এই কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো। আমি বলে দিয়েছি প্রশ্নতে, কবিতাটা এখন 30 লাইনের। আচ্ছা বলুন তো, ছাত্র যদি মাস্টারি করে 30 লাইনেরই যদি লিখে দেয়, তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না? পাবে না। কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র, এই কারণে পাবে না। ক্যাথা স্ট্রিটের কাজ বুঝেন? ক্যাথা স্ট্রিট না কি বলে মেয়েরা বাড়িতে করে। আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন, কলকাতার একটা শাড়ি এনেছেন, গ্রামে করবেন। কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে, চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে। আপনি ভাবছেন গোলাপ ফুল করবো, টগর ফুল দিলে ভালো হয় না? তা আপনি মাস্টারি করে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন। আচ্ছা বলুন তো, ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে? কোনটা? গাছে দড়ি দিয়ে বাঁধবে। তা আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন, বাঁধবে কেন? আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে, তাই না? তা বাঁধবে কেন? ঠিক আমলের ক্ষেত্রে তেমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছাড়তে বলেছে, যেখানে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমল কি হবে? জি বাতিল।